এই বিপ্লব ভাই শিখা তো গানতো না শিখামু গানতো না বিপ্লব ভাই নিচে শিখা না শিখা শিখা আনলে তো বড় হওয়া তাড়াতাড়ি নিয়ে রাবা হ্যাঁ আমরা কইলাম মিলে না কাদা মুগা এক এক বড়াইতাম না ডাইরেক্ট গুটি লই যাম মুগা ডাইরেক্ট পাঁচটা গ্রুপ পিছনে বসে রয়েছে দুইটা লই আইছি আইতে তারপরে পাঁচটা ধরে নতুন বাজার গুড়ি দিলে দেবো বেটা 5 কেজি জিলাপি দেবো 5 মণ জিলাপি দেবো এই মেম্বার সাহেব পুপা গুটি নেওয়ার হলে আপনি কি দিবেন হ্যাঁ কি দিবেন 10 পণ বাতাসা এই 10 মণ বাতাসা কয় মণ 10 মণ 10 মণ শিওর তো কথা হইল না তো আপনি কি দিবেন 2 মণ জিলাপি তো নালে 2 মণ জিলাপি 2 মণ জিলাপি দাও নালে 2 মণ জিলাপি আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন প্রচুর লোকের সমাগম এই সমাগমটি আসলে ঐতিহ্যবাহী হোম গুটি খেলাকে কেন্দ্র করে চলে আসছে দীর্ঘ 266 বছর ধরে দেখতে পাচ্ছেন সেই ঐতিহ্যবাহী হোম গুটিটি চলে আসছে খেলার মূল প্রাণকেন্দ্রে একটি চাচা গুটিটি মাথায় নিয়ে চলে আসতেছে কমিটির বৃন্দর মাঝে একটি চাচা এই খেলাটি তারা পরিচালনা করেন তাদের একজন সদস্য এই গুটিটি মাথায় করে নিয়ে আসতেছে এই গুটিটি প্রতি বছর পৌষ মাস যায় দিন অনুষ্ঠিত হয় বাংলা বছরের পৌষ মাস যায় দিন প্রতি বছর এই খেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে দীর্ঘ 266 বছর ধরে এই খেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে জমিদার আমলের এই খেলাটি এখনও প্রবাহমান বিস্তার করছে সকলের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন চাচা মাথায় গুটি নিয়ে আসছে সবাই চাচাকে ঘিরে ধরেছে কখন সেই গুটির মেন মাঝামাঝি পয়েন্টে যাবে এবং তারা গুটি নিয়ে কারাকারি শুরু করবে জমিদার আমলে এই প্রথাটি চালিত ছিল পরগনা এবং তালুকের মাঝে যেই দল বিজয়ী লাভ করতে পারবে এই খেলায় সেই দলকে পরবর্তী 1 বছর কোনো রকম কর প্রদান করতে হবে না জমিদারকে তাই জমিদার এই খেলাটি চালু করে গিয়েছিল আজ থেকে দীর্ঘ 266 বছর আগে এই খেলায় যেই দল বিজয়ী হতে পারবে সেই দলকে পরবর্তী 1 বছর কোনো রকম কর বা খাজনা বা ট্যাক্স প্রদান করতে হবে না জমিদারকে দেখতে পাচ্ছেন খেলা শুরু হয়ে গেছে চাচার মাথায় থেকে গুটি কারাকারি শুরু হয়ে গেছে সকলেই 8 থেকে 10 জন প্লেয়ার গুটিটি ধরে রাখছে আর বাকি সকলেই ধাক্কাধাক্কি করতেছে যেদিকে গুটি মোড় নেয় সেই দিকে ধাক্কাটি জোর প্রচুর পরিমাণে বেড়ে যায় এই খেলাটি দেখতে শত সহস্র ও প্রায় 8 থেকে 10 লক্ষ লোকের সমাগম হয় এবং প্রচুর পরিমাণ দোকানপাট ও খেলনা সামগ্রী এখানে এই খেলা উপলক্ষে বসে থাকে এই খেলা আনন্দ উপভোগ করতে দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে এখানে খেলা দেখতে এই খেলাটি আমাদের ফুলবাড়িয়া থানার ময়মনসিংহ জেলার বাটিভাড়া বালাসর বরিয়াটা গ্রামের মাঝামাঝি পয়েন্টে অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি বছর পৌষ মাস যায় দিন এই খেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে দেখতে পাচ্ছেন অনেক লোকের সমাগম এবং গুটি নিয়ে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে এটি দেখতে অনেক ভালো লাগে কারণ গুটি খেলার নিয়মই এমন যে যার মতো করে ধাক্কাধাক্কি করতে পারবে দেখতে পাচ্ছেন গুটিটি উঁচিয়ে ধরার চেষ্টা করতেছে অনেকেই এবং অনেকে বাধা দিচ্ছে উপরে তোলা থেকে কিছুক্ষণ পরে দেখতে পারবেন গুটিটি উঁচিয়ে ধরবে সকলের মাঝে যাতে করে সকলে এই গুটিটি দেখতে পারেন প্রচুর লোক এখানে প্রচুর লোক হয় এই খেলাটি দেখতে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরা দল স্লোগান দিচ্ছে এবং স্লোগান দিয়ে তারা তাদের গন্তব্যে চলে যাচ্ছে গুটির মাঝে ধাক্কাধাক্কি শুরু করতে গুটিটি উঁচিয়ে ধরতে এসে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি খেলা সকলের উদ্দেশ্যে গুটিটি উঁচিয়ে ধরা
হয়েছিল, যাতে করে সকলে এই গুটিটি দেখতে পারে। দূর দূরান্ত থেকে প্রচুর দর্শক আসে এই খেলাটি দেখতে। অনেকে হয়তো জানে না এই খেলাটি কেমনে খেলে, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি করা। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই খেলাটি দেখতে পারবেন। কোন দল বিজয়ী হয় এই ভিডিওর মাঝে সেটি দেখানো হবে। প্রচুর পরিমাণে লোকজন আসতেছে, এখনও লোকজন প্রায় আসেনি বললে চলে। এখনও প্রচুর পরিমাণে লোকজন আসার বাকি রয়েছে। এই খেলায় কমপক্ষে 10 থেকে 15 লক্ষ লোক হয়ে থাকে এই খেলাটি উপলক্ষে। এই খেলায় কোনো বিধিনিষেধ নেই, যে যার মতো করে খেলতে পারবে। এই খেলাটিতে যদি কেউ আহত বা মারা যায় তাহলে কোনো বিচার বিধিবিধান নেই, কারণ এই খেলাটি জমিদার আমল থেকে এমনইভাবে পালিত হয়ে আসছে। এই খেলায় যদি কেউ মারাও যায় তাহলে কাউকে কোনো জবাবদিহিতা দিতে হয় না। এটি একটি ব্যাড লাক। যারা আহত হয় বা মারা যায় তাদের জন্য অনেক কষ্টদায়ক একটি ব্যাপার, কারণ এখানে সবাই জয় উল্লাস করতে আসে। তাই আমরা সকলে উদ্দেশ্যে বলছি, কেউ কাউকে দুঃখ দেব না, সকলে সুষ্ঠুভাবে খেলাটি পালন করব এবং খেলে যাব। একজন ভাই যদি পড়ে যায় আরেকজন ভাই সেই ভাইটিকে তোলার চেষ্টা করব এবং কাউকে আমরা প্রতিহত করব না। সকলে এই খেলাটি উপভোগ করব এবং খেলব, কাউকে আমরা আঘাত করব না, কারণ সুন্দর এই খেলাটি আমরা বিশৃঙ্খলায় রূপ দেব না। এখন পর্যন্ত এরকম কোনো বিশৃঙ্খলা খেলার মাঝে চলে নাই। কিছু কিছু দল আছে যারা মারপিট করতে পছন্দ করে, তারা সকলের মাঝে করে না। রাত্রি হলে অনেক অংশে এটুকু হয়, কিন্তু সব সময় যে হয় সেটি না। এই খেলাটি বহু প্রচলিত একটি খেলা, সেই জন্য দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণে লোক এখানে আসে। ফুলবাড়ী থানার অধীনে এই খেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে বরিয়াটা গ্রামে, বাটিপাড়া বালাসর বরিয়াটা গ্রামে। পর একটি চাচা পড়ে গিয়েছে, তাকে সকলে মিলে তুলতেছে, দেখতে পাচ্ছেন। না তুললে চাচাটি এখানেই শেষ হয়ে যাবে, তাই সকলে দরাদরি করে চাচাটিকে তুলে ফেললো। আপনারা দেখতে পাচ্ছেন ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে, যে যার মতো ধাক্কা দিতে পারবে, যে কোনো দিক থেকে যে কোনো দলের হয়ে খেলতে পারবে, এতে কোনো বিধিনিষেধ নেই। এটি হলো যার যার মনের ইচ্ছা, যে যেভাবে খেলতে পারে, কোনো বিধিবিধান নেই। এই খেলার কোনো নিয়ম শৃঙ্খলাও নেই যে এই নিয়মে খেলতে হবে, এই নিয়মে খেলতে হবে না। তাই সকলে মন ভরে আনন্দ নিয়ে খেলতে পারে এই খেলাটি। প্রচুর পরিমাণে লোক আসতেছে, এখনও অনেক লোক আসার বাকি। আপনারা দেখতে পাচ্ছেন এই খেলাটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই চ্যানেলে দেখতে পারবেন, এবং আমাদের এই চ্যানেলে আরও অনেক ধরনের ব্লগ ভিডিও দেওয়া আছে, সেটিও আপনারা দেখতে পারবেন। আরশাদানাথ ব্লগ এই চ্যানেলটি ইউটিউবে সার্চ করলেই আপনারা সর্বপ্রথম দেখতে পারবেন। আরশাদানাথ ব্লগ নামে যে চ্যানেলটি, সেই চ্যানেলটি আমাদের উপরের লোগোটি খেল করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন একটি দল স্লোগান দিতেছে, উত্তরা দল। উত্তরা দলটি স্লোগান দিয়ে গুটির মাঝে আবারও ঝাঁপিয়ে পড়বে। পরপর এই খেলায় যেই দল 3 বার বিজয়ী হতে পারবে, কমিটি বিন্দুর পক্ষ থেকে তাদেরকে একটি সার উপহার দিয়ে থাকে। এখন পর্যন্ত পূর্বের 2 বছর পুব্বা দল বিজয়ী হয়েছে, তারা যদি এবছর বিজয়ী হতে পারে তাহলে তারা হ্যাটট্রিক করে ফেলবে এবং কমিটি বিন্দুর কাছ থেকে একটি সার উপহার নিয়ে নেবে। তাই পুব্বা দল এবার আটঘাত বেঁধেই নেমে পড়বে, কারণ তারা তাদের বুদ্ধিমত্তা ও শক্তিমত্তার পরিচয় দিবে। 3 বার পর টানা 3 বার যদি তারা এবার নিতে পারে তাহলে তারা 3 বার হ্যাটট্রিক লাভ করবে এইবার। তাহলে তারা একটি সার উপহার পেয়ে যাবেন এই হোম গুটি খেলার কমিটি বিন্দুর পক্ষ থেকে। যারা এই খেলাটি পরিচালনা করে থাকেন তারাই সেই জমিদার আমল থেকে শুরু হয়ে হতেছে। 3 বার যারা নিতে পারবে তারা এই খেলায় বিজয়ী লাভ করবে এবং তাদেরকে একটি সার উপহার দিয়ে থাকবে। এবং যারা প্রতি বছর 1 বার 2 বার নেয় তাদেরকে এই সারটি উপহার দেওয়া হয়ে থাকে না। যারা পরপর টানা 3 বার নিতে পারবে গুটি খেলাটি, তারাই একমাত্র এই সারটি ভাগিদার হবেন। দেখতে পাচ্ছেন ধাক্কাধাক্কি করে প্রচুর পরিমাণ লোকের সমাগমে এই খেলাটি শুরু হয়ে গেছে। আপনারা দেখতে থাকেন এবং পাশে থাকেন আমাদের
সাথেই থাকেন, পুরো খেলাটি আমরা আপনাদেরকে দেখাবো। কোনো রোডের কিনারায় আসলে এমনই ধাক্কা শুরু হয়ে যায়। উপর থেকে 10-12 জন লোক একের পর এক জাপ দিতে থাকে গুটি খেলার প্লেয়ারদের উপর। তারা এত কোনো রকম আপত্তি করে না এবং ব্যথা পেলেও তারা কোনো প্রকার ওদের আপত্তি করে না, কারণ এই খেলাটি এমনই, এটি করবে। দীর্ঘ 260 বছর ধরে যেটা পালিত হয়ে যাচ্ছে সেই নিয়মে খেলাটি চলতেছে। দেখতে পাচ্ছেন রোডের কাছে এসে খেলাটি কিনার নিয়েছে। সামনে একটি পুকুর আছে, হয়তো সেই পুকুরে গুটিটি নিয়ে নামবে, তাই এমন কারাকারি। এখান দিয়ে একটি শর্টকাট রাস্তা আছে, সেখান দিয়ে পুব্বারা গুটিটি বের করার চেষ্টা করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণা এবং উত্তরা দল মিলে বাধা দিচ্ছে যাতে করে তারা এই পুকুরটিতে গুটিটি ফেলতে না পারে। শেষ পর্যন্ত দেখি গুটিটি কি পুব্বারা পুকুরটিতে ফেলতে পারে কিনা, তা দেখতে সাথে থাকুন আমাদের।
পুকুরে গটিটি নামিয়ে ফেলেছে। দেখতে পাচ্ছেন এখানে পুকুরের চারিপাশে লোকজনের সমাগম। আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি পুকুরে এখানে প্রচুর পরিমাণে মাছ রয়েছে। সেই মাছের কপালে আজকে খুবই দুর্দশা নেমে এসেছে। এখন দেখতে পাচ্ছেন গুটি নিয়ে পুকুরের মাঝে চলে এসেছে পোব্বা দল। পুকুরের মাঝে গুটি কারাকারি হচ্ছে, মাছগুলো এদিক ওদিক থেকে লাফালাফি করতেছে। ক্যামেরার মাঝে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। একটি ভাই মাছ ধরেছে, মাছ ধরে সকলকে দেখাচ্ছে। খুবই আনন্দদায়ক এই খেলাটি। দেখতে পাচ্ছেন পুকুরের মাঝে কেমনভাবে কারাকারি করে এই খেলাটি চলতেছে। সবাই এমন বিজয় উল্লাস করে থাকে। পৌষ মাস যায় দিন এই খেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে দীর্ঘ প্রায় 266 বছর ধরে ফুলবাড়িয়া থানার ময়মনসিংহ জেলার বরিয়াটা গ্রামে, বাটিপাড়া বালাসর বরিয়াটা গ্রামে এই খেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে প্রায় দীর্ঘ 266 বছর ধরে। দেখতে পাচ্ছেন এই খেলাটি কেমনভাবে কারাকারি করতেছে। পানির মাঝেও কোনো রকম একটু বিন্দু ছাড় নেই, যেখানে খেলা যাবে না টানে তুলতে হবে সেখানেও খেলতেছে। পানির মাঝে কাদা পানি কোনো কিছুই এই খেলাটি দমিয়ে রাখতে পারে না। সকলে এমনইভাবে খেলে থাকে ও আনন্দ উল্লাস করে থাকে, তুলে ফেলতেছে। দেখতে পাচ্ছেন পুকুর থেকে খেলাটি গুটিটি তুলে ফেলছে। হ্যাঁ, পোব্বা দল খুবই শক্তিশালী হয়ে এবার মাঠে নেমেছে। তারা কি হ্যাটট্রিক করে ফেলবে? আপনারা কমেন্টের মাধ্যমে বলে দেন। শেষ পর্যন্ত আমি দেখিয়ে দিব কোন দল বিজয়ী হয় এই খেলায়। শেষ পর্যন্ত দেখতে চাইলে আমাদের সাথে থাকেন। কোন দল এই খেলায় বিজয়ী হয় তা দেখতে যদি চান তাহলে পুরো ভিডিওটি দেখবেন, তা না হলে বুঝতে পারবেন না কোন দল এই খেলায় বিজয় লাভ করে। গটিটি নিয়ে কাদা নেমে গিয়েছে সেই গুটি খেলার প্লেয়াররা। দলে দলে সাথে যারা খেলবে তারাও নেমে পড়েছে। আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমাকেও নামতে হচ্ছে এই কাদা ভরা পানিতে। পুরো ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে। আপনারা সকলে আমাদের পাশে থাকেন এবং আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করে যাবেন। দেখতে পাচ্ছেন কাদার মাঝেও কোনো রকম খেলা আটকে নেই, কোথাও দাঁড়ানোর কোনো ব্যবস্থা নেই। এই খেলাটি যেদিকেই যাবে সেদিকেই মোড় নেবে। এখন দেখতে পাচ্ছেন পোব্বারা গুটিটি নিয়ে আসতেছিল, দক্ষিণা এবং উত্তরা মিলে আবার গুটিটির মোড় ঘুরিয়ে দিয়েছে। সেই যেখান থেকে গুটিটি চালু হয়েছিল সেদিকে আবার মোড় নিয়ে যাচ্ছে। এখানে একটি ধান ক্ষেত ছিল, চারা রোপণ করতেছে ধানের, সেই ধান ক্ষেতটিও নষ্ট করে ফেললো, যেটাকে আমরা গ্রামের ভাষায় বলি রোয়া ক্ষেত। রোয়া ক্ষেতটি আসলে শেষ। প্রচুর পরিমাণ লোকজন নেমে পড়ায় এই রোয়া ক্ষেতটি শেষ করে ফেললো। যে কৃষক ভাইটি এই রোয়া ক্ষেতটি লাগিয়েছিল তার অনেক কষ্ট হবে এই ক্ষেতটি
দেখলে, কারণ অনেক টাকা অপচয় করে এই খেলাটি, অনেক টাকা ব্যয় করে এই রোয়া ক্ষেতটি সে রোপণ করেছিল, সেটি আর বিদ্যমান রইল না। অনেক লোকের সমাগমে এবং পাড়ার কারণে রোয়া ক্ষেতটি শেষ হয়ে গেল। দেখতে পাচ্ছেন রোডের কিনারে আসলে এমন ধাক্কাধাক্কি হইহল্লা শুরু হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে যার মতো উপর থেকে পারছে দলে দলে গুটির উপরে পড়তেছে। আপনারা দেখতে থাকেন, খেলাটি খুবই সুন্দরভাবে পালিত হয়ে আছে দীর্ঘ 260 বছর ধরে। জমিদার আমলের খেলা, এই খেলাটি এখনও আছে। বাংলাদেশের কোথাও হয়তো এই খেলাটি আর নেই এত বৃহৎ পরিসরে। একমাত্র আমাদের ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার বাটিপাড়া বাল্লাসর বরিয়াটা গ্রামে এই খেলাটি আছে। আমি হলপ করে বলতে পারি বাংলাদেশের কোথাও এমন বড় আর এরকম হোম গুটি খেলা নেই। কারণ এই খেলায় যে পরিমাণ লোকজন আসে দূর দূরান্ত থেকে, সে পরিমাণ লোকজন কোনো অংশেই কম নয়। এমন লোকজন দাওয়াত করে কেউ কখনো আনতে পারবে না। দীর্ঘ 266 বছর ধরে এমনই লোকজন হয়ে আসছে এই খেলায়। 10 থেকে 15 লক্ষ লোকের সমাগম হয় এই খেলায়। এই খেলাটি তুলে দেওয়ার জন্য অনেক দিন ধরে অনেক জায়গা থেকে এমন অনেক গুঞ্জন আসতেছিল যে তুলে দেবে, কিন্তু পাবলিকের সামনে ঠেকায় কে? এই খেলা কেউ তুলতে পারবে না। এক সময় একটি খলার মালিক এই খেলাটি তুলে দিতে চেয়েছিল। পরবর্তীতে তার খলাটিতে হোম গুটি নিয়ে উঠে পড়েছিল এবং তার যে কাঁচা ইটগুলো ছিল সেই ইটগুলোর পট একেবারে ভেঙে উড়িয়ে দিয়েছিল এই খেলাটি সকলে মিলে একসাথে আনন্দ উপভোগ করে থাকে। তাই এই খেলাটি আদৌ কোনোভাবে তুলে দেওয়া সম্ভব নয়, কারণ এই খেলাটি কেউ একা খেলাতে একে না যে তুলে দিবে। সকলে একত্রিত হয়ে 4 দল একত্রিত হয়ে এই খেলাটি খেলতে থাকে। এই খেলায় 4টি দল রয়েছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এই 4 দল মিলে এই খেলাটি খেলে থাকে। মূলত খেলাটি শুরু হয়েছিল পরগনা এবং তালুকের মাঝে যেই ইটি ছিল সেটিকে কেন্দ্র করে জমিদার এই খেলাটি চালু করেছিল। 2টি অংশে ভাগাভাগি হয়েছিল। পরবর্তীতে 4 দলের রূপ নিয়ে এই খেলাটি শুরু হয়ে আসছে আজ থেকে দীর্ঘ 266 বছর ধরে। দেখতে পাচ্ছেন কাদা ভরা একটি ক্ষেতেও খেলাটি চলতেছে। পানিতে কাদা নিয়ে মাখামাখি করেও এই খেলাটি খেলে। কেউ কার সাথে ঝগড়া বিবাদে যায় না, কাদা মাখিয়ে খেলাটি খেলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লোকের সমাগম এখানে, আপনারা দেখতে থাকেন। Okay.
দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লোক আসছে খেলা দেখতে। এখানে খেলা ভিডিও করার পাশাপাশি আমরা আমাদের এলাকার জিগলার ভাই, যে রানা নামে পরিচিত, তার একটি আইডি রয়েছে জিগলার ভাই, তাকে দেখতে পাচ্ছেন সে খেলায় আসছে এবং হোম গুটি খেলায় অংশগ্রহণ করে খেলতেছে সকলের সাথে। খুবই আনন্দদায়ক একটি খেলা, সবাই মিলে যেটি আনন্দ ও উপভোগ করে বিজয় উল্লাস করে থাকে, সকলের সাথে ভাগাভাগি করে নেয় এই খেলাটি। জিগলার ভাই তাদেরই একজন অংশ। দেখতে পাচ্ছেন জিগলার ভাইয়ের সাথে রয়েছে কাউসারও এই খেলাটি খেলতে আসছে। তারা দুজনেই মিলে খেলাটি খেলার উদ্দেশ্যে ভিতরে ঢুকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন জিগলার ভাই কেমন করে আস্তে আস্তে খেলার ভিতরে ঢুকে যাচ্ছে। জিগলার ভাই আসলে অনেক দুরন্ত, সাহসী ও প্রাণবন্ত, তাই সকলের ভিড়ের তোয়াক্কা না করে ভিতরে ঠেলে চলে যাচ্ছে খেলাটি খেলার জন্য। দেখতে সাথে থাকুন আমাদের। এখানে আরেকজন ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, সবুজ, হামিদা টেলিকমের কর্ণধার, তাকে দেখতে পাচ্ছেন। সবুজ এবং কাউসার এবং সাথে রয়েছে আরও ছোট ভাই ব্রাদার, যারা এই খেলা আসছে খেলার জন্য। হোমগুট এই খেলাটি আসলে এমনই, এখানে প্রচুর পরিমাণে লোক আসে এবং অনেক পরিচিত লোকই এখানে আসে। এখানে দেখতে পাচ্ছেন কালাম চাচাকে, সেও এই খেলাটি খেলতে চলে আসছে সকলের মাঝে। ছোট ভাই সবুজ চলে যাচ্ছে খেলাটি খেলার জন্য, বীর তোয়াক্কা করে ভিতরে ঢুকে যাচ্ছে সে। দেখতে পাচ্ছেন গুটিটি সামনে আসে, তাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে সবুজ। এখানে নতুন আরেকটি দল আসছে, তারা স্লোগান দিয়ে গুটির মাঝে চলে যাবে। তারা এখানে স্লোগান দিয়ে লোক ওরা করতেছে। দেখতে পাচ্ছেন প্রচুর লোক এই খেলাটি খেলে থাকে। কেমনভাবে দিন যতই গড়াচ্ছে ততই লোকের সমাগম বেড়ে যাচ্ছে। কত পরিমাণ লোক এখানে আসে তা আপনার ধরা ছোঁয়ার বাইরে। এখানে যত লোক আসে তা দেখতে পাচ্ছেন আপনারা। এখানে নতুন আরেকটি দল আসছে গুটি খেলার উদ্দেশ্যে। এইখানে এমন পরিমাণে লোকজন আসে যে এখানে মোবাইল নেটওয়ার্ক সিস্টেম হ্যাং হয়ে যায়। এখানে মোবাইল নেটওয়ার্ক সিস্টেম এই গুটি খেলার মাঝে কাজ করে না, কারণ এখানে কল দিলে কাউকেই পাওয়া যায় না, সকলের মোবাইল বিজি বা বন্ধ দেখায়। এখানে প্রতি বছরে এমনটি হয়ে থাকে, পৌষ মাস যায় দিন মোবাইল নেটওয়ার্ক হ্যাং হয়ে যায়, যে কোনো অপারেটরের মোবাইল নেটওয়ার্কটি এখানে হ্যাং হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোকের সমাগম, খাল পেরিয়ে যাচ্ছে কিছু দর্শক এবং চারিপাশে প্রচুর পরিমাণে দর্শক আসতেছে এই খেলাটি দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন চোখ যত দূর যায় তত দূরই শুধু লোক আর লোক। এখানে এই খেলাটি খেলার জন্য দূর দূরান্ত থেকে অনেক লোক এসে থাকে। দেখতে পাচ্ছেন কাদার মাঝে আবারও নামিয়ে দিয়েছে গুটিটি, কাদার মাঝে খেলাটি খেলতেছে। আপনারা দেখতে থাকুন এবং পুরো খেলাটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন। শেষ পর্যন্ত কোন দল বিজয়ী হয় সেটি দেখতে হলে আমাদের এই পুরো ভিডিওটি দেখতে হবে এবং দক্ষিণা, পূব বা পশ্চিম, উত্তর কোন দল এই খেলায় বিজয়ী হয় সেটি দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকতে হবে এই খেলাটি দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন পরপর দুইবার এই খেলায় বিজয়ী দল পূবা, তারা যদি এইবার এই খেলায় বিজয়ী লাভ করতে পারে তাহলে কমিটি বিন্দুর পক্ষ থেকে একটি সার উপহার পাবে। এই সারটি যারা পরপর টানা 3 বার বিজয়ী হয় তাদেরকে দেওয়া হয় এই হোম গুটি খেলার কমিটি বিন্দুর পক্ষ থেকে। কাদায় নেমে গিয়েছে গুটিটি নিয়ে, তা আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ পরে সন্ধ্যা ঘনিয়ে আসবে, তখন
এই খেলাটি দেখতে এবং উপভোগ করতে আরও ভালো লাগবে, কারণ চারিদিকে কত নানান রকম বাহারি ধরনের লাইটের সমাহার বেড়ে যাবে। এখানে দূর দূরান্ত থেকে যারা টর্চ লাইট নিয়ে আসে এবং কিছু কিছু লাইট এমনই আছে যেগুলো মারলে খেলাটির আরও আনন্দ ও জয় উল্লাস খুবই পরিমাণে বেড়ে যায়। তা রাত্রি হলে আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাঝে যে রাত্রিতে কেমন করে গুটিটি খেলে থাকে। দেখতে হলে সাথে থাকেন আমাদের। পরন্ত বিকেল গনিয়ে আসতেছে, দেখতেন এ পারছেন আপনারা চারিদিকে অন্ধকার নেমে আসতেছে। গুটিটি আবারও সকলের উদ্দেশ্যে উঁচিয়ে ধরেছে প্লেয়াররা, যাতে করে সকলে সন্ধ্যার আগে আরেকবার গুটিটি দেখতে পাচ্ছেন আপনারা। তাদের সকলের উদ্দেশ্যে গুটিটি আবারও উঁচিয়ে ধরেছে সকলে। সন্ধ্যা গনিয়ে আসতেছে, চারিদিকে অন্ধকার নেমে যাবে, তাই সকলের উদ্দেশ্যে আবারও গুটিটি উপরে তোলা হয়েছিল, যাতে করে সকলে আবার একটিবার গুটিটি দেখতে পারে। এই গুটি দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক লোক এসে থাকে। পোব্বা দল এখানে মিটিং করতেছে, দেখতে পাচ্ছেন জহিরুল ইসলাম বাবু স্লোগান দিচ্ছে। পোব্বা দলের একজন সতীর্থ প্লেয়ার, যিনি প্রতি বছরই তার ছবি নিয়ে দলে এসে থাকেন খেলাটি খেলতে। পোব্বা দলের সতীর্থ হয়ে তিনি অনেকজন লোক নিয়ে এই খেলাটি পরিবেশন করে থাকেন। পোব্বা দল আজকে মনে হচ্ছে খুবই শক্তিশালী একটি টিম নিয়ে এসেছে। তাদের প্রতি বছরই 4 থেকে 5টি টিম থাকে, যারা একে একে সেই টিমটি পরিচালনা করে থাকেন। এমন
কিছু লোক রয়েছে তাদের পিছনে, যারা এই টিমটিকে পরিচালনা করে থাকেন। পোপা দল আসলে এমনই একটি দল যাদের বুদ্ধিমত্তা ও শক্তিমত্তা একটু বেশি। তারা কখনোই একত্রিত হয়ে সব দল নেমে যায় না, তারা পরপর কাউন্টার অ্যাটাক করে দলগুলো নেমে থাকে এই খেলার মাঝে, বিরতি দিয়ে দিয়ে নামে। অন্য দলগুলো যেমন সব দলই একত্রে নেমে যায়, 1 থেকে 2টি দল আসে, কিন্তু পোপা দলে সব থেকে বেশি লোকজন ও খেলোয়াড় নিয়ে আসে। প্রতি বছরই 5 থেকে 7টি দল তারা নিয়ে আসে এবং কাউন্টার অ্যাটাকিংয়ে তারা এই খেলাটি খেলে। তাদের পিছনে কলকাঠি না আরে এমনও অনেক লোক আছে আড়াল থেকে বসে তাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকে কেমনভাবে খেলতে হবে এবং কোন দল কখন নামাতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা সন্ধ্যা ঘনিয়ে আসছে এবং লাইটের সমাগম এখন থেকেই শুরু হয়ে যাচ্ছে। চারিদিকে দেখেন লাইটিং শুরু হয়ে যাচ্ছে। টার্গেট লাইটগুলো প্রচুর পরিমাণে দেখতে পারবেন, কিছুক্ষণ পরে দেখতে পারবেন লাইটের প্রচুর সমাহার। সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, শুধু মানুষের মাথা আর মাথা দেখতে পাচ্ছেন। প্রচুর পরিমাণে লোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন। দূর থেকে একটি ভাই লাইট মেরে ইশারা করছেন এদিকে আসো। আসলে সেটি ছিল দক্ষিণার একটি ভক্তের লাইট। আপনারা দেখতে পাচ্ছেন খেলাটি এখন ইসাইলবিলের খালের পূর্ব পাশে খেলাটি অবস্থিত হচ্ছে। আমাদের সেই বহুলাচলিত ইসাইলবিলের পূর্ব পাশে খালের পূর্ব পাশে খাল পার হয়ে অনেক লোকজনই যাচ্ছেন খেলাটি দেখার জন্য এবং খেলার জন্য। প্রচুর পরিমাণে দর্শক এখানে হয়ে থাকেন। রাত্রিতে এই খেলাটি আরও প্রাণবন্ত ও সুন্দর হয়ে যায়। আপনারা একটু পরে দেখতে পারবেন চারিদিকে প্রচুর পরিমাণে লাইট আর লাইট। খেলাটি দেখতে হলে সাথেই থাকুন আমাদের। হ্যাঁ ভাই, বলেছিলাম যে রাত্রি হলে কেমন দেখা যায় খেলারটি, সেটি আপনারা এখন থেকে দেখতে শুরু করে দিয়েছেন। প্রচুর পরিমাণে লাইটিংয়ের সমাহার হয়েছে এখানে, চারিদিকে লাইটিং মারা হচ্ছে খেলার এবং গুটিটির চারিপাশে লোকজন দাঁড়িয়েছে। দেখেন প্রচুর পরিমাণে কত বাহারি ডিজাইনের লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে এখানে। টার্গেট লাইট যে যেখান থেকে পারে ইচ্ছা মতনে লাইট মেরে যাচ্ছে। রাত্রে খেলা দেখার আনন্দটা আরও একটু বেড়ে যায় এরকম মনোমুগ্ধকর লাইটিংয়ের কারণে, কারণ প্রচুর পরিমাণে চারিদিক দিকে এরকম লাইটিং করে থাকে। 4 দলের পক্ষ থেকে যে এরকম লোকজন আসে সবার কাছে এরকম লাইটিং আছে, সকলে এই লাইটিং করে থাকে। তাই এই খেলাটি রাত্রে আরও বেশি মনোমুগ্ধকর ও সুন্দর দেখায় এই লাইটিংয়ের কারণে। অনেক রকম বাহারি ধরনের লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, সকলের হাতে হাতে এই লাইটিংগুলো রাখা হয়। তা সন্ধ্যা ঘনিয়ে আসলে একটু রাত হলে অন্ধকার নেমে আসলে এই লাইটিংগুলো সকলে হাত রেখে মেরে থাকেন। তাই অনেক সুন্দর দেখায় রাত্রি হলে এই খেলাটি। পুরো খেলাটি দেখতে হলে আমাদের সাথেই থাকুন।
আজকের এই খেলায় শেষ পর্যন্ত সেই দুইবারের পূর্ববর্তী দুইবারের বিজয়ী পুব্বা দল বিজয়ী লাভ করে ফেলল বুঝি। তারা পরপর টানা 3বার হ্যাট্রিক করে ফেলল। পরদিন সকালে গুটি খেলার পরের দিন সকালে পুব্বা দল গুটি নিয়ে বিজয় র্যালির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আপনারা দেখতে পারলেন সকলে ফুলবাড়িয়া থানার উদ্দেশ্যে এই গুটিটি নিয়ে তারা সারাদিন ঘুরবে, বেড়াবে এবং বিজয় উল্লাস করবে। তারা তাদের বুদ্ধিমত্তা ও শক্তিমত্তার পরিচয় দিয়ে টানা 3বার হ্যাট্রিক পুরস্কার নিয়ে এসেছে। তারা এই টানা 3বার উপলক্ষে কমিটি বৃন্দের কাছ থেকে একটি সার উপহার পাবে। দেখতে পাচ্ছেন এখানে পুব্বা দলের